ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস, আর আজ আমরা চলছি সেই ইতিহাসের ভিতরে। স্বাগতম আপনাদের সবাইকে আমার সাথে লালবাগ কেল্লা ভ্রমণে। আজকে আপনাদের পুরো কেল্লা ঘুরিয়ে দেখাবো, সাথে কিছু অজানা তথ্য শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ভাই বোনদের। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার সব থেকে আইকনিক এবং রহস্যময় জায়গা লালবাগ কেল্লা। তো আমাদের সাথেই থাকুন ভিডিওটা পুরোপুরি দেখতে। আজকে অনেক কিছুই আমরা জানাবো, অনেক অজানা কিছু ইতিহাস জানবেন আমাদের এই ভিডিওতে। পুরোপুরি দেখে আমাদের পাশে থাকুন। এই যে দেখছেন, এটা হলো লালবাগ কেল্লার মূল প্রবেশদ্বার। এটা 1678 সালে মুঘল সুবাদার শাহ গুজারের ছেলে প্রিন্স মোহাম্মদ আজম শুরু করেছিলেন। ভাবতে পারেন আমরা এখন দাঁড়িয়ে আছি প্রায় 300 বছর পুরনো জায়গায়। কেল্লার ভিতরে ঢুকতেই সবচেয়ে আগে যা মন ছুঁয়ে যায় এই বিশাল খোলা জায়গা আর সবুজ পরিবেশ। মুঘল স্থাপত্য শুধু দালান দিয়ে নয়, বাগান দিয়েও মন জয় করে। এখানে আগে ছিল বিভিন্ন ধরনের ফুল, ফোয়ারা আর সৌজন্যের বিশেষ ব্যবস্থা। এত সুন্দর একটা স্পট লালবাগ কেল্লা, এই যে ঐতিহাসিক জায়গাটা এসে আমাদের সমাজের সুশীল ছেলে মেয়েরা যে তাদের ভালোবাসার প্রতীক এঁকে ফিরে গেছে। যে রুম্পা, হাসিব ইত্যাদি ইত্যাদি, এরকম বহুত প্রেমের কাহিনী। তো এগুলো আসলে আমরা না করি এখানে সবাই। এত সুন্দর একটা পর্যটক জায়গা ঘুরতে আসলে অবশ্যই আপনারা এদিকটা খেয়াল রাখবেন, আমরা রাখি। আর এই যে এটা হচ্ছে গুপ্ত সেই টানেল, আগেকার দিনের রাজা বাদশারা এই দিক দিয়েই পালানোর চেষ্টা করতো। ভিতরে একটু নিয়ে যাও। এটা কথায় আছে, অনেক সময় অনেকে বলে যে বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়ছে, আবার অনেকে বলে যে এটা নাকি সেই পিছনে দিল্লিতে গিয়ে পৌঁছাইছে। লোকমুখে চলিত অনেক কথাই অনেকে বলে। এটা হলো পরীর মাজার। অনেকেই বলে মুঘল সম্রাটদের কবরস্থান বা মাজার আছে এখানে। এ জায়গা নিয়ে অনেক গল্প, অনেক রহস্য। কারো মতে নারী যোদ্ধা, কারো মতে দরবারে প্রভাবশালী ব্যক্তির সমাধি। যাই হোক, জায়গাটা খুবই শান্ত। এটাই লালবাগ কেল্লার সবচেয়ে বিখ্যাত অংশ। এর স্থাপত্য এতটাই সুন্দর যে কোনো ক্যামেরাতে ধরতে বাধ্য। সাদা মার্বেল, দরজায় কারুকাজ, আর পুরো জায়গাতে অভিজাত্য অসাধারণ। এই অংশটা অনেকেই মিস করেন। এখানে সংরক্ষিত আছে সেই সময়ের অস্ত্র, পোশাক, ব্যবহার্য জিনিস, যা সবকিছু মিলে একটা ছোট্ট টাইম মেশিন। এটাই হলো দিওয়ানি আম, মানে এখানে মুঘল সম্রাটের সরকারি আলোচনা হতো। ভাবতে ভালো লাগে, এখানেই হয়তো এক সময় সিদ্ধান্ত নেওয়া হতো পুরো ঢাকা নিয়ে। এই হচ্ছে শৌচাগার। আসলে তারা কতটা বিলাসবহুল জীবনযাপন করছে দেখুন। আসলে আমাদের বাঙালিরা এটাও ছাড়লো না, বাথরুমের ভিতরে তাও লিখে দিচ্ছে তার প্রেমিক প্রেমিকার নাম। এটা গোসলখানা। এটা সুইমিং পুল আগেকার। আমরা ভিতরে গিয়ে দেখি কি কি আছে। তবে এখানে প্রবেশ নিচে আনসার ব্যাটালিয়ন ক্যাম্প, 36 ব্যাটালিয়ন সংরক্ষিত এলাকা। এখন হচ্ছে এটা আইন শৃঙ্খলা বাহিনীদের জন্য একটা ক্যাম্প তৈরি করছে। তবে এখানে নামাজ পড়ার সুব্যবস্থা আছে, চাইলে নারী পুরুষ সবাই এখানে নামাজ পড়তে পারবেন। কি ডিজাইন আর নকশা ছিল। ভাবতেও অবাক লাগে না যে আজকে থেকে প্রায় 350 বছর আগে
এই হচ্ছে সেই ফোয়ারা, যেই ফোয়ারাটা আজকে থেকে প্রায় 350 বছর আগে মুঘল সম্রাট তৈরি করে গিয়েছিল। এই ফোয়ারাটার সময়ের সঙ্গে সঙ্গে তার জৌলস হারিয়েছে। এটা প্রায় আজকে থেকে 100 বছর আগেও এখানে পানি উঠতো, তার সৌন্দর্য জৌলস ধরে রাখছিল। মানুষ যেমন বয়সের সাথে সাথে সৌন্দর্য হারায়, অযত্নে অবহেলায় পড়ে থেকে এটারও সৌন্দর্য তারা হারিয়ে ফেলেছে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা, এটা অবশ্যই যাতে তারা মেরামত করে এবং পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলে। আসলে জাদুঘরের ঠিক অপোজিট সাইডে রয়েছে একটি বড় পুকুর, বড় দিঘি। আসলে আজকে থেকে প্রায় 350 বছর আগে মানুষের টেকনোলজি বুদ্ধি কতটা পরিমাণে ছিল, এখান থেকে পানি নিয়ে তারা ভিতরে সম্পূর্ণ কাজ বা এই যে ফোয়ারার পানি যত কিছু যাইতো সব এই দিঘি থেকে। তো দিঘিটা আসলে দেখার মতো, আপনারা আসলে অবশ্যই দেখবেন, ঘুরবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের লালবাগ কেল্লার ভ্লগ। আমাদের কাছে জায়গাটা এতটাই শান্ত আর ঐতিহাসিক সুন্দর লেগেছে, আপনাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জানাবেন ঢাকার কোন জায়গা নিয়ে পরের ব্লগ দেখতে চান। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।